কলকাতার রাস্তায় এখন চলেছে হকার উচ্ছেদের পালা। বামফ্রন্টের আমলে অপারেশন সানশাইন নামে যে বিষয়টি নেওয়া হয়েছিল, ঠিক সেই ধাঁচেই হকার উচ্ছেদ না হলেও হকার কিন্তু উচ্ছেদ হচ্ছে। আর আজকে ছয় ছক্কার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু উদ্যোগের কথা, যে উদ্যোগ তিনি নিয়েছেন তৃণমূল কংগ্রেসের গা থেকে দুর্নীতির লেবেলটি অপসারণ করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র কয়েকদিন আগে নবান্নে একটি বৈঠকে রাজ্যের সমস্ত মন্ত্রী, আমলা, পুলিশ অফিসার এবং যাবতীয় দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্তদের বলেন যে তারা যেভাবে কাজ করছেন, যেভাবে দুর্নীতির সঙ্গে আপোষ করছেন, তা কিন্তু আর চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নিদান ছিল যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে হকাররা পুনর্বাসনের পর আবার সেই জায়গায় বসে পড়ছেন এবং হকাররা তাদের স্থায়ী কাঠামো তৈরি করে নিচ্ছেন। এই বিষয়টি কেন হচ্ছে সেই সম্পর্কে তিনি অবহিত করার জন্যে নির্দেশ দেন হাতিবাগান এবং গড়িয়াহাটের পুর প্রতিনিধিকে। তিনি একই সঙ্গে বলেন যে একজন ওসি তিনি দায়িত্বে এলেন হাতিবাগানে, দায়িত্বে এসে তিনি হকারদের আবার বসিয়ে দিলেন নিজের জায়গায়। এটি কিভাবে সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক বৈঠকে তিনজন মন্ত্রী সম্পর্কে উল্লেখযোগ্য মতামত দিয়েছেন। এই মন্ত্রীরা হলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং অবশ্যই খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায় এবং বিধায়ক হাওড়া উত্তরের গৌতম চৌধুরী। এদের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এরা যদি একটু দৃকপাত করেন তাহলে হয়তো রাজারহাটে বেআইনি তোলাবাজি বন্ধ হবে, হাওড়ায় বেআইনি বসত বন্ধ হবে এবং বেআইনি নির্মাণ বন্ধ হবে, এবং গৌতম চৌধুরী যদি উত্তর হাওড়ার দিকে নজর দেন তাহলে উত্তর হাওড়ায় যে বেনামি এবং বিভিন্ন ধরনের নির্মাণ হচ্ছে সেই নির্মাণগুলি বন্ধ হবে। তিনি একই সঙ্গে বলেন যে এই মন্ত্রীদের আচরণ সম্পর্কে তার মনে প্রশ্ন রয়েছে। তিনি মনে করেন এই মন্ত্রীরা অনেক সময় এই ধরনের লোকদের সেখানে বসিয়ে দিচ্ছেন, অর্থাৎ তিনি মন্ত্রীদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলেন। এই প্রশ্ন তোলার পর মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো যে একটি নতুন দিগন্তের দ্বার খুলে দিয়েছেন তা বলে দেবার অপেক্ষা রাখে না, কারণ গোটা কলকাতা জুড়ে এই মুহূর্তে হকার উচ্ছেদ ছাড়াও বেআইনি নির্মাণ কাজ বন্ধের একটি উদ্যোগ দেখতে পাওয়া যাচ্ছে। রাজারহাটে বিশেষ করে বেআইনি নির্মাণ বন্ধ করার জন্য উদ্যোগী হয়েছেন মন্ত্রী সুজিত বসু। অন্যদিকে হাওড়ায় কিন্তু উদ্যোগী হয়েছেন অরূপ রায় এবং গৌতম চৌধুরী, তারাও চেষ্টা করছেন এই নির্মাণ কাজ বন্ধ করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তু ঘুঘুর চালে ঢিল মেরেছেন। তিনি বলতে চেয়েছেন যে কোনো জায়গায় মনে হচ্ছে যে তৃণমূলের দুর্নীতি সীমাহীন হয়ে যাচ্ছে, আর সেই কারণেই তৃণমূল কংগ্রেস মানুষের মন থেকে দূরে সরে যাচ্ছে। তৃণমূলের প্রধান শত্রু যে তৃণমূল, সেই কথাও তার কথায় উঠে আসে এবং পুলিশের ভূমিকাতেও তিনি যে ক্ষুব্ধ সেই কথা তিনি বলেন। এরপরই গোটা কলকাতা জুড়ে উদ্যোগ চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলি সেদিন বলেছেন সেই কথাগুলির প্রতিকারের জন্যে, প্রতিরোধের জন্যে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে ভীমরুলের চাকে খোঁচা মেরেছেন, সেই খোঁচায় ভীমরুল এখন পালাবার পথ পাচ্ছে না। এই ভীমরুল কারা? এই ভীমরুল সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন কিছু মন্ত্রী, কিছু আমলা এবং কিছু পুলিশ অফিসারের দুর্নীতির ফলেই তৃণমূল কংগ্রেসের ইমেজ খারাপ হচ্ছে। শুদ্ধিকরণের পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে, তবে বিষয়ে বলে কোনো অপেক্ষা রাখে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ ইতিমধ্যেই কিছু ফলদায়ক কাজ করতে শুরু করেছে। অন্ততপক্ষে কলকাতার যে হকার উচ্ছেদ এবং হকারদের যে স্থায়ী কাঠামো নির্মাণের পরিকল্পনা, সেই পরিকল্পনা হাতিবাগান এবং গড়িয়াহাটে খানিকটা হলেও স্থিমিত হয়ে গিয়েছে। বেআইনি নির্মাণ বন্ধ হওয়ার জন্যে উদ্যোগী হয়েছেন পুরপিতারা এবং পুরসভাগুলিকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় কাজ করার জন্যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে 20 দিন পরেই উদ্যোগী হয়েছেন। তিনি লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ে উল্লসিত নন, বরং তিনি মনে করছেন 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল যাতে ভালো করতে পারে তার জন্যে এখনই গড়ে তোলা উচিত দুর্নীতিমুক্ত প্রশাসন। আর সেই কারণে তিনি ঢেলে সাজিয়েছেন প্রশাসনের উচ্চ পর্যায়ের মহলে এবং দেখা যাচ্ছে যে সেক্রেটারি পর্যায়ে অর্থাৎ সচিব পর্যায়ে বেশ কিছু রদবদল তিনি করেছেন ইতিমধ্যেই। আরও রদবদল হবে, অনেক পুলিশ অফিসার সরে যাবেন, নতুন পুলিশ অফিসাররা সেই দায়িত্বে আসবেন। দায়িত্বে যারা আসবেন তারা কি দায়িত্ব পালন করবেন? ভবিষ্যতেই এই প্রশ্নের উত্তর দেবে। ছয় ছক্কা আজ এই পর্যন্ত।